শেষ দিনের বেচাকেনা চলছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে। এই মুহূর্তে কমলাপুর পশুর হাটে রয়েছেন আমাদের সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। জাবেদ, একেবারে শেষ মুহূর্তে বেচাকেনা চলছে, কেমন দেখছেন? যারা আসছেন তারা কি পছন্দ মতো কিনে নিতে পারছেন কিনা নিজের পছন্দের পশুটি? রোশন, এরই মধ্যে মুসলিম উম্মার দুয়ারে করা নাড়ছে ঈদুল আজহা। আর একদিন বাদেই দেশে উদযাপিত হবে ঈদুল আজহা। সেই হিসেবে ঈদুল আজহায় সাধারণত মানুষ পশু কুরবানি করে থাকেন রবের নির্দেশ অনুযায়ী, ধর্মীয় যে বিধান সেই বিধান অনুসরণে। একটু বলে রাখি যে দুই সিটি কর্পোরেশনে এবার 27টি হাট বসানো হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 11টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 16টি। এই হাটগুলোতে পর্যাপ্ত পশুর কিন্তু এবার উঠেছে। আমরা যে হাটে আছি এই হাটে সকাল থেকে দেখছি যে পশুর থাকলেও ক্রেতা মূলত কম। আপনি নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে হাটগুলোতে ক্রেতা উপস্থিতি কিছুটা কমেছে, অর্থাৎ ক্রেতার সমাগম নেই বললেই চলে। ব্যাপারী এবং খামারিরা আমাদেরকে মোটা দাগে যে বিষয়টা বলছেন যে এবার পশু বিক্রিতে তাদের আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে, কেননা বড় গরুর যে দর সেই দর ন্যায্য মূল্য তারা এবার পায়নি, এটি তাদের দাবি। বড় গরুর ক্রেতা একেবারেই নেই, তবে চাহিদা আছে ছোট এবং মাঝারি আকারের যে গরু সেগুলো। এছাড়া হাটে কিন্তু ছাগল এবং মহিষও উঠেছে। আমরা যে বিষয়টা দেখেছি যে এবার হাটগুলোতে ছাগল এবং মহিষের চেয়ে গরুর সংখ্যা বেশি, অর্থাৎ এই যে খামারিরা যে পশু লালন পালন করেন এবার উদ্বৃত্ত ধরা হয়েছে 22 লাখেরও বেশি। ধারণা করা হচ্ছে এবার সারা দেশে পশু লালন পালন হচ্ছে 1,23,00,000 উপরে, কিন্তু কুরবানিযোগ্য পশু ধরা হয়েছে 1,01,06,000-এরও বেশি। সেই হিসেবে 22 লাখ পশু উদ্বৃত্ত রয়েছে এবার এই মৌসুমে। বিক্রেতারা আমাদেরকে যে বিষয়টা বলছেন যে এই যে বৈরী আবহাওয়া, নিশ্চয় আপনি জানেন যে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিসও আমাদেরকে জানিয়েছিল যে আগামী 31 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু এই হাটগুলোতে ক্রেতা সমাগম কিছুটা কম। এটির একটি প্রভাব পশুর উপর পড়েছে বলে খামারি বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। ক্রেতারা যে বিষয়টা বলছেন যে পশুর দাম অন্যান্য বারের তুলনায় বিক্রেতারা বেশি চাচ্ছেন। আর এই বিপরীতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়ে খামারিরা বলছে যে গোখাদ্যের দর বেড়েছে, পশু লালন পালনে ব্যয় বেড়েছে, একই সঙ্গে খাদ্য, ভ্যাকসিন, অন্যান্য খরচ বেড়ে যাওয়ার কারণে পশু লালন পালনে ব্যয় বেড়ে যাওয়ার কারণে মূলত পশুর দর কিছুটা বেশি চাওয়া হচ্ছে বলে কিন্তু ব্যাপারী আমাদেরকে জানছে। এই ছিল আমার কাছে মতিঝিলের যে পশুর হাট, সে হাট থেকে সবশেষ তথ্য। রওশন, পশুর হাটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন জাবেদ আব্দুল্লাহ।